আজ বানালাম ছেলের আবদারে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক রেসিপি। খুবই সুস্বাদু এবং হেলদিও বটে। বাড়িতে যদি এইভাবে বানিয়ে নিয়ে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা তো খুবই খুশি হয়। তাই চলুন দেখে নিই কিভাবে আজকের এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক বানাচ্ছি। বানানোর জন্য লাগবে প্রথমেই সাবুদানা। সাবুদানা নিয়ে সাবুদানা একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে মিহি পেস্ট বা মিহি গুঁড়ো বানিয়ে নিতে হবে। এখানে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কের জন্য লাগবে ম্যাঙ্গো। আমি এখানে একটা আম নিয়েছি। আমি 2 গ্লাস ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক বানাবো, তার জন্য এই একটা আম দিয়েই হয়ে যাবে। যদি আপনারা বেশি বানান সেক্ষেত্রে বেশি করে আমের পরিমাণও নিতে পারেন। প্রথমেই আমি আমের পাল্প বের করে নেব, তাই জন্য আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছাড়িয়েও কাটতে পারেন, তবে এইভাবে কাটলে আমটা বেশি স্ম্যাশি হয় না এবং খুব সহজে পাল্পটাও বের করানো যায়। তাই আমি সবসময় চেষ্টা করি পাল্প বের করার ক্ষেত্রে এইভাবে কেটে নিতে। এরকম দুটো সাইড কেটে নেব এবং আটিটাও বের করে নেব একইভাবে। এইভাবে আমের পাল্প বের করা খুবই সহজ। দেখুন, খুব সহজেই একটা স্পুনের সাহায্যে আমরা আমের পাল্পটা বের করে নিতে পারবো। এখানে আমটা যথেষ্ট মিষ্টি ছিল, কিন্তু কালারটা অতটা ভালো ছিল না। তবে আপনারা যদি খুব কালারফুল আম পান বা কালারের পরিবর্তে যদি ফুড কালার দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। অনেক সময় ড্রিঙ্কে ফুড কালার দিলে বাচ্চাদেরকে দিতে প্রবলেম হয় বা বাচ্চাদের খাওয়া একেবারেই উচিত নয়। তাই আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আমার মনে হয় বাড়িতে বানালে ফুড কালার না দেওয়াই ভালো। আর এছাড়া যদি আপনারা এমনিতে বানাতে চান কোনো গেস্ট এলে বা কাউকে দিতে চান, সেক্ষেত্রে কালারফুল করার জন্য অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন ফুড কালার। এরপর আমি আমের আঁটির অংশটাও এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটা ছুরির সাহায্যে প্রথমে পিল করে নেব, তারপর একইভাবে স্লাইস করে আমের পাল্পটা বের করে নেব। এইভাবে কিন্তু বাড়িতে আম যে কোনো সময় পাল্প বের করার ক্ষেত্রে এইভাবে করতে পারেন। আমি পুরো আমটা একইভাবে বের করে নিয়েছি। এখানে আমি একটা আম ব্যবহার করেছি। এদিকে আমার আমের পাল্পটা বের করা হয়ে গেছে, আর সঙ্গে সাবুদানা গুঁড়ো হয়ে গেছে। দেখতে হবে যে একেবারে মিহি যেন গুঁড়ো হয়ে যায়। আর যদি সেইভাবে না গুঁড়ো হয় তাহলে একবার চেলে নিলেই হবে। ভালো করে চেলে নিয়ে মিহি গুঁড়োটা নিতে হবে। এরপর আমি এই মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা প্রথমে ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ড করার জন্য আমি কোনো রকম জল বা দুধের ব্যবহার করব না। এখানে আমি দেব চিনি। আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ মতো চিনি দিয়ে দেব। দিয়ে তারপর পুরো আমটাকে ব্লেন্ড করে নেব। এই পুরো আমের পাল্পটা পুরোটাই আমি বোবা বানাতে দেব না, কিছুটা রেখে দেব এটা ড্রিঙ্ক বানানোর জন্য, যেটা মিল্কের সঙ্গে মিশিয়ে এই আমের পাল্পটা দিয়ে ড্রিঙ্ক বানাতে হবে। আর বোবা ড্রিঙ্কের সঙ্গে এই ড্রিঙ্ক এবং বোবা দুটো একসঙ্গে মেশানো হয়। এখানে আমের পাল্প রেডি হয়ে গেছে। দেখুন, একেবারে স্মুথ একটা আমের পাল্প রেডি করেছি। কিছুটা অংশ আমি একটি বাটিতে সরিয়ে রাখবো, যেটা দিয়ে আমি বোবাগুলো বানাবো। আর কিছুটা অংশ আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি কাউ মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করতে পারেন। আমি কাউ মিল্কের সঙ্গে কিছুটা গুঁড়ো দুধও মেশাবো শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর চাইলে অল্প কনডেন্স মিল্কও দেওয়া যেতে পারে টেস্টটাকে আরও ভালো করার জন্য। যেহেতু আমি গুঁড়ো দুধ দিচ্ছি সেই জন্য আমি এখানে আর কনডেন্স মিল্ক দেব না। এখানে এই পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতন দুধ। আমি এখানে ছোট গ্লাসের 2 গ্লাস মতন বানাবো। যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আম এবং দুধ সব কিছুর পরিমাণই কিছুটা হলেও বাড়বে। এখানে আমি দুধ দিলাম 1.5 কাপ পরিমাণে। তার সঙ্গে দিয়ে দেবো ওই 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সিতে আবারও ব্লেন্ড করে নেব, যাতে করে এই মিল্কটা একেবারে রেডি হয়ে যায়। তারপর আমি কিছুটা সময়ের জন্য রেখে দেবো ফ্রিজের মধ্যে। এতে করে ড্রিঙ্কটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে, আর সেই সময়ের মধ্যে আমি বানিয়ে নেব বোবাগুলো। বোবাগুলো বানানো খুবই সোজা, যে কেউ বানাতে পারবে এবং বাচ্চারাও এটা বানিয়ে নিতে পারবে, এটাই সোজা। অথচ বাজারে আমরা যখন এই বোবা ড্রিঙ্ক খাই, কত কত দাম দিয়ে কিনে খাই। আমি বলবো এখন থেকে আর বাড়িতেই বানাবেন, বাজার থেকে একেবারেই কিনে খাবেন না। এতে হেলদিও খাওয়া হবে এবং বাড়িতে বানালে বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার, কারণ এখানে সাবুদানার ব্যবহার হচ্ছে। সাবুদানার মিশ্রণটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে সাবুদানা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতন আমের পাল্প, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম জল বা দুধের ব্যবহার একেবারেই হবে না, যেহেতু চিনি দেওয়া আছে, আম দেওয়া আছে, এতেই মিশ্রণটা রেডি হয়ে যাবে।
আর এখন মনে হচ্ছে লিকুইডটা একেবারেই পাতলা হয়ে গেছে, কিন্তু না, কিছুক্ষণ যদি ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় তারপরে সাবুদানাটা যখন আমের এক্সট্রা জলটা টেনে নেবে তারপর দেখবেন যে একেবারে বোবা বানানোর জন্য রেডি হয়ে যাবে এই মিশ্রণ। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, একেবারে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে সাবুদানা পুরো আমের জলটাকে শুষে নিয়েছে। আর এখন আমি বোবাগুলো বানিয়ে নেব। তবে বোবাগুলো বানানোর আগে ভালো করে একবার এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর যদি খুব ড্রাই মনে হয় তাহলে অল্প পরিমাণে আমের পাল্প দিয়ে দেব। আমি খুবই অল্প আমের পাল্প দিয়েছিলাম এবং আরও কিছুটা আমের পাল্প রেখে দিয়েছিলাম, সেটা আমি হাফ টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে একেবারে একটি স্মুথ ডোতে পরিণত করব। এরপর ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব, যাতে বোবাগুলো দেখতে খুব সুন্দর হবে। আপনারা সাইজ যেরকম খুশি করতে পারেন, তবে আমার মনে হয় মাঝারি সাইজের করাই ভালো। এই দেখুন এই সাইজের আমি করছি, এর থেকে ছোটও করা যেতে পারে, তবে আমার মনে হলো এর থেকে ছোট করে নিলে ভালো হয়। আমি একদম ছোট নয়, তবে এর থেকে কিছুটা ছোট করেও বানিয়ে নেব কিছু। এইভাবে আমরা সমস্ত বোবাগুলো বানিয়ে নিয়েছিলাম, ছেলে এবং আমি দুজনেই মিলে বানিয়েছিলাম। এতে করে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে এক একটা বোবা রেডি হয়ে যাচ্ছে। এইগুলো এরপর আমি গরম জলের মধ্যে দিয়ে কিছুটা ফুটিয়ে নেব, এতে করে বোবাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে সমস্ত বোবাগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি ফুটন্ত গরম জলের মধ্যে এগুলো দিয়ে দেব, দিয়ে কয়েক মিনিট ওয়েট করব, যতক্ষণ না পর্যন্ত বোবাগুলো একেবারে জলের ওপরে ফ্লোট করতে শুরু করে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ওই ধরুন 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন ওপর দিকে সমস্ত বোবাগুলো ফ্লোট করতে শুরু করেছে। আর তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে বোবাগুলোকে নামিয়ে নিয়ে একেবারে বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এতে করে বোবাগুলোর কুকিং প্রসেস একেবারে বন্ধ হয়ে যাবে। সেমভাবে আমি বোবা ড্রিঙ্কগুলো তুলে নিয়েছি গরম জলের মধ্যে থেকে, তারপর বরফ ঠান্ডা জলে ফেলে দিলাম। এরপর 2 মিনিট মতন ওয়েট করব, তারপর এটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা ড্রিঙ্কটা বানিয়ে নেব। এখানে বোবা ড্রিঙ্কটা জলটা যেটা দিয়েছিলাম সেই জলটা আমি এখন ফেলে দেব এবং বোবাগুলো তুলে নেব। আর যেহেতু আগে থেকে আমার ড্রিঙ্কটা রেডি করা ছিল, তাই আমি গ্লাসের মধ্যে অ্যারেঞ্জ করে নেব। এখানে আমি 2টো গ্লাস নিয়েছি, 2টো গ্লাসের মধ্যে সমপরিমাণে বোবাগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে ঠান্ডা দুধ বা ঠান্ডা যে ড্রিঙ্কটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর স্ট্র বা চামচের সাহায্যে এটাকে কিন্তু খেতে হবে। খুবই সুস্বাদু হয়েছিল, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা তো এটা পেয়ে খুবই মজা করে খায়, এবং আমি বলবো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন এবং বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতেও পারেন। যে কোনো ফ্রুট দিয়ে এটা বানানো যায়। আমি এখানে আম দিয়ে বানিয়েছি বলে যে আপনাদেরকে আম দিয়ে বানাতে হবে সেরকম কোনো কথা নেই। বাড়িতে যে কোনো ফ্রুটস থাকলে আপনারা বানিয়ে নিতে পারেন, খুব সহজে এটা বানানো যায়। আর একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।